সৃষ্টির পর কেন যাচ্ছি সেইটা ওখানে গেলে জানতে পারবে। দেখতে পাচ্ছ বিশাল বড় এসে গেছে সেই প্রোডাক্টটা। এখানে একটা চব্য হয়েছে, তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি অনেক কষ্ট সৃষ্টির পর कहाँ स्पीड में आ रहे भाई? लगा नहीं है ना, हम स्पीड में हम नहीं आ रहे। हम स्पीड में आते तो आपको लग जाता ना, इसलिए तो भाई गुस्सा नहीं कर रहे, पर हम बोल रहे कि लॉजिक है कि हम बिल्कुल 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 चलिए कोई बात नहीं, हम भी आते ही आ रहे थे, इसलिए हम लोग पाए। ওকে ওকে, তো ছোট্ট একটা টোকা লেগে গেল ওখানে। কিছুই হয়নি, বেসিক্যালি আমিও আসতে ছিলাম, ও আসতে ছিল, বাট দুজনের একই পয়েন্টে দুজনে ভিড়ে গেছি। ও যে পয়েন্টে এসছে ওই মোড়ে, আমিও সেই পয়েন্টে বেরিয়েছি, তো ওরও লাগেনি আমারও লাগেনি, দুজনেই ব্রেক করে নিয়েছি। আজকে আমরা কোথায় যাচ্ছি আর আমরা কেন যাচ্ছি, তো সেই সব কিছু তোমাদেরকে বলবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা অবশ্যই ভিডিওটার সাথে জুড়ে হবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আরো এই ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে। তো আমরা আজকে কোথায় যাচ্ছি সেইটা বলে দিই, কেন যাচ্ছি সেইটা ওখানে গেলে জানতে পারবে। আমরা যাচ্ছি হচ্ছে মেট্রো গলিতে। একটা আন্দাজ লাগিয়ে নাও যে মেট্রো গলিতে কেন যাচ্ছি, তারপর আমি তোমাদের দেখাবো যে আমি মেট্রো গলিতে কেন যাচ্ছি। তো এখানে পার্টির কিছু মিটিং আছে, মিছিল হচ্ছে, অ্যাকচুয়ালি বক্তৃতা হচ্ছে, পুলিশও আছে। তো ঘড়িতে টাইম এখন 2:40, আমি বন্দলগেট ব্রিজে আছি। আমি আজকে প্রচন্ড এক্সাইটেড, কেন কি আমি যে জিনিসটা আজকে নিতে যাচ্ছি এটা আমার একটা প্রচন্ড নেসেসিটি আইটেম, যেটা আমার নিতে হতো অনেক দিন ধরে। আমি নিজে রিয়েলাইজ করেছি যে না, আজকে নিতে পারবো মনে হচ্ছে, তো বেশি সময় নষ্ট না করে ঝপ করে বেরিয়ে পড়েছি। আচ্ছা, একটা মিস্টেক করলাম, আমি রাইফেল রোডটাই নিয়ে নিতে পারতাম। আমি কথা বলতে বলতে খেয়াল করলাম না আমি এপারে বাড়ির দিকে এসে গেছি। ঠিক আছে, সামনে শীতলা মন্দির থেকে ডান দিকে নিয়ে হসপিটালের পাশ থেকে বেরিয়ে একই রাস্তা কানেক্ট করবে। তো আজকে কিন্তু সেই আনন্দে আছি, মানে আমি কি বলবো, আমি ঝাঁপ দিয়ে দেবো বাইক থেকে, আজকে এত আনন্দে আছি। কতক্ষণে যে ওটা হাতে পাবো আমি সেটারই জাস্ট অপেক্ষা করছি। তো বন্ধুরা, তোমরা অনেকবার নিশ্চয়ই ভিডিওতে দেখেছো আমার বাইকটা মানে কিরকম মডিফিকেশন করা আছে আর কি কি অ্যাক্সেসরিজ আমি এতে ইনস্টল করেছি। তো আমি খুব শিগগিরই সেইটারও একটা অ্যাক্সেসরিজ ভিডিও আনতে চলেছি। তো তোমরা সেটাও খুব তাড়াতাড়ি পাবে যে কি কি অ্যাক্সেসরিজ আমি ইনস্টল করেছি। আর তোমরা যারা মেটিওর 350 কিনবে ভাবছো, তোমাদেরও সেই অ্যাক্সেসরিজ ইনস্টল করা উচিত কিনা। আর অবশ্যই যাদের কাছে মেটিওর আছে তারাও, যারা আপগ্রেড করবে ভাবছো, অ্যাক্সেসরিজ আরো লোড করবে ভাবছো, তো কি কি ইম্পর্টেন্ট আর নেসেসারি অ্যাক্সেসরিজ যেটা তোমাদেরও এই গাড়িতে লাগানো উচিত, সবকিছু আমি কভার করবো। ভাই মেটাডোরটা যেভাবে কাটালো, সালা দেখবার মতো ছিল। ডান দিকে মিরর দেখলো কিনা আমার সন্দেহ আছে, স্যাট করে একটা কাটালো। এই রাস্তাটা এত জঘন্য। যাও 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 যাও, দাঁড়িয়ে গেলে দাঁড়াতেই হবে, দাঁড়িয়ে থেকো না। এই রাস্তাটা মারাত্মক ক্রাউডেড, মানে পুরো মাথা মুন্ডু নেই, কে কোথা থেকে আসছে কেউ জানে। তো বন্ধুরা, চিত্তরঞ্জনের মোড়ে তো এসে গেছি। এখান থেকে আর ম্যাপ 17 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, তোমরা অনেকে হয়তো ভাববে যে আমি কলকাতায় থেকে মেট্রো গলি যাওয়ার জন্য ম্যাপ ইউজ করছি। তো অ্যাকচুয়ালি মেট্রো গলিতে আমি খুবই কম গেছি এর আগে, মানে হয়তো হাতে গুনে একবার কি দুবার গেছি। তো এক্সাক্ট রাস্তাটা আমি মৌলালির পর গিয়ে হারিয়ে যাবো, ভুলে যাবো, ওই জন্য আগে থেকে ম্যাপ লাগিয়ে রেখে দিয়েছি যে ভাই ম্যাপ লাগা থাক।
ট্যাক্সি খুব বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে খারাপ হয়ে গেছে মাঝ রাস্তায়। তো সবাই মিলে ধাক্কা দিচ্ছে ট্যাক্সিকে। এরকম মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেলে না খুব চাপের। মানে আমিও গাড়ি চালাই, আমি জানি। একবার হয়েছিল, আমার যে ডগরা আছে ওদেরকে নিয়ে বকখালি গেছিলাম। তো বকখালিতে ওখানে পৌঁছে গেছি, গাড়ি পার্কিং এ রাখার পর বিচে গেছি, ওদের সাথে আনন্দ করছি, ওদেরকে জলে খেলাচ্ছি, সব হলো। করার পর যখন ফেরতা গাড়িতে উঠেছি আর গাড়ি স্টার্ট হচ্ছে না। হঠাৎ করে কি হলো বুঝলাম না। সবাই সাথে কথা বললাম, ওখানে আশেপাশে অন্যান্য গাড়ি যে ড্রাইভাররা ছিল তারা যা দেখে বললো যে ব্যাটারি ডাউন হয়ে গেছে, তোমাকে এটা কোনোভাবে আগে কলকাতায় নিয়ে যেতে হবে, তার আগে গাড়ি বন্ধ করতে পারবে না, করলে আবার ঠেলে স্টার্ট করতে হবে। তো এই সেকেন্ড গিয়ারে ফেলে গাড়ি ঠেলে ঠেলে স্টার্ট করা হলো। স্টার্ট করে সেই গাড়ি পুরো এক শটে, মানে ইঞ্জিন অফ না করে পুরো বাড়ি এগিয়ে এসেছি বকখালি থেকে। আসার পর তারপরে এখানে এসে ব্যাটারি দেখিয়ে, তো সেই ব্যাটারিটা বসেই গেছিল, খারাপ হয়ে গেছিল, ওটাকে চেঞ্জ করতে হয়েছে আমাকে। সেই ব্যাটারিটা তারপর চেঞ্জ করেছি। এখানে আলুর পরোটা বিক্রি করছে, দেখতে তো বেশ সুস্বাদু লাগছে। মানে কিছু কিছু দোকান ভালো আছে যারা ভালো খাবার বানায়। আমি একবার কর্পোরেশনের সামনে এসে লিট্টি চোখা খেয়েছিলাম একটা দোকান, সেরা খেতে ছিল। তো কিছু কিছু দোকান আছে এখানে যারা জেনুইনলি খুব ভালো খাবার বানায়। এরা হচ্ছে মাউন্টেড পুলিশ। আচ্ছা, তো এরা স্পেশাল ফোর্স আছে যারা ঘোড়াতেই কাজ করে আই গেস। দেখতে পাচ্ছ বিশাল বড় ঘোড়ার পাল নিয়ে পুলিশ যাচ্ছে, নিশ্চয়ই কোনো ট্রেনিং হবে, কেন কি আর তো কোনো পারপাস হবে না, কোনো ট্রেনিং এর জন্যই যাচ্ছে। সব পুলিশ একটা করে ঘোড়াকে কন্ট্রোল করছে। আই থিঙ্ক এগুলো এদের নিজেদের ট্রেন করাই পার্সোনাল ঘোড়া হয়, কিন্তু দেখতে সেরা লাগছিল। কিছু না 20টার মতো ঘোড়া বেরোলো পুলিশের সাথে, আর রাস্তায় সব মার্চ করতে করতে যাচ্ছিল, তো সেরা দেখতে লাগছিল। এই সাবাস, এই দেখো গাইস, দুতলা বাস। যারা বাইরে থেকে এসছে, কলকাতা ঘুরতে এসছে, তারা জেনারেলি এই ধরনের বাস বুক করে। চাঁদনি মার্কেটে ঢুকে পড়েছি, কেন কি মেট্রো গলির আশেপাশে ওখানে তো কোথাও পার্কিং নেই, আমার পার্কিং লাগবে। তো এখানে দেখি কোথাও পার্ক করা যায় কি नहीं होगा होगा आगे ठीक है आगे সব তো আগে আগে করে পাঠিয়ে দিল, কিন্তু পার্কিংটা তো পেলাম না। কোথায় পার্কিংটা করবো তাই দেখছি। তো গাইস ফাইনালি পার্কিং তো পেয়ে গেছি। এবার চলো আমি আগে সবকিছু খুলে খালে নি, তারপর তোমাদেরকে আমি শেয়ার করছি যে আমি কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তো বলেই ফেলেছি, কি নেবো সেইটা আমি শেয়ার করছি। তো গাইস ফাইনালি আমার হাতে এসে গেছে সেই প্রোডাক্টটা, and that is one and only DJI মাইক মিনি, সিঙ্গেল ট্রান্সমিটার সিঙ্গেল রিসিভার। হ্যাঁ, এবার তোমরা বলবে যে আমি সিঙ্গেল ট্রান্সমিটার আর রিসিভার কেন কিনলাম। তো তার পেছনে সিম্পল কারণটা একটাই, কোনো ইন্টারঅ্যাক্টিং ইউজ নেই আমার, যে সেকেন্ড মাইকটা আমার কাউকে দিতে হবে। আর সেকেন্ড আমার এটার রিজন হচ্ছে আমার হেলমেটে আমি অলরেডি একটা ওয়ার্ড মাইকের কানেকশন করে রেখেছি, তো সেই জন্য আমি এটা হেলমেটে ইউজ করার জন্য নিইনি। যখন আমি অন্য কোনো টেক ভিডিও বানাবো সেটার জন্য আমি বেসিক্যালি এই মাইকটা নিয়েছি। তো একটু ভিড়টা হালকা হলো, আমি কথা বলতে পারবো যে এই মাইকটা কিনে কিন্তু আমি বিশাল খুশি। আমি অনেক দিন ধরে এই মাইকটা কিনতে চাইছিলাম,
বাট এটা প্রাইসটার জন্য আমি দোনামোনা খাচ্ছিলাম যে এতটা প্রাইস দিয়ে কিনবো কি কিনবো না, কেনা ঠিক হবে কিনা। বাট ফাইনালি আর কোনো দোনামোনার মধ্যে না থেকে আমি কিন্তু জয় জগন্নাথ করে নিজেকে ডিসাইড করে ফেলেছি যে না ভাই এবার তো কিনবো, যা হবে হবে। এখানে একটা চব্য হয়েছে, সেটা আমি তোমাদের বলে দিই। আর হ্যাঁ, তার আগে বলি যে বাইকটা আমার কত প্রাইস পড়লো আর কি কি এর সাথে পেলাম, এর রিগার্ডিং সমস্ত ডিটেলস আমি একটা ছোট করে শর্টের মধ্যে তোমাদের দেখিয়ে দেবো যখন এটা আনবক্সিং করব। তো প্রোডাক্টটা আনবক্সিং ভিডিও খুব শিগগিরই আসবে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো হ্যাঁ, এবার চলো চব্যটার কথা বলি যে চব্যটা আমার সাথে হলো। সেটা হচ্ছে, আমি প্রথমে হয়তো বলেছিলাম, তোমরা জানো ইমপ্রেশনাল ফটোতে গিয়ে কেনার কথা, কিন্তু ইমপ্রেশনাল ফটো বলছে ওদের সিঙ্গেল ট্রান্সমিটারে প্রোডাক্টটা অ্যাভেলেবেল নেই, ওদের ওইটা অ্যাভেলেবেল হবে নেক্সট উইক আফটার ওয়েডনেসডে। তাও হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, ফোন করে আসতে হবে। তো অতদিন আমি সত্যি বলতে দাঁড়াতে পারবো না, তোমাদের জন্য আমি অনেক কন্টেন্টের আইডিয়া ভেবে রেখেছি, সেগুলো আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদের আমি শেয়ার করতে চাই। তো তার জন্য আমি বেশি সময় নষ্ট করতে পারবো না। তো তাই আমি ভাবলাম যে ইমপ্রেশনাল ফটোতে যখন ওরা বললো হবে না, তখন আমি আর পুরো মেট্রো গলিতে সব দোকান খোঁজা শুরু করলাম। একটা দোকানে গেলাম, সেখানে বললো যে ওয়ারেন্টি দেয় না, প্রোডাক্টে নাকি কোনো ওয়ারেন্টি কোম্পানি থেকেই দেয় না। তো খুব স্বাভাবিক, ওর কাছে ওয়ারেন্টি নেই। তো যথারীতি এটা একদমই ফলস কথা, ওয়ারেন্টি দেয়, ডিজিআই দেয়। তো আমি ওখান থেকে নিই। তারপরে আরো দুটো দোকান দেখার পর আরেকটা দোকানে গেলাম, সেখানে গিয়ে আমার ডিলটা ভালো লাগলো, ওয়ারেন্টিও ছিল, ওদের বিল শো করতে হবে, করলে একদম স্ট্রেসলেস ওয়ারেন্টি ক্লেম, ওরাই সবকিছু করে দেবে, তোমাকে কিছুই করতে হবে না। তো ওদের ডিলটা আমার পছন্দ হলো, তো আমি ফাইনালি ওখান থেকে পারচেস করবো। মৌলালিতে আমরা এসে গেছি, এখান থেকে আর কত 15-20 মিনিট ম্যাক্সিমাম লাগবে। ওই দেখো পুলিশ ডগ, ইন্ডিয়ান ভার্জনে পুলিশ ডগ, পুলিশগুলোর সাথেই হাঁটছিল, তোমরা হয়তো নোটিস করেছো, পুলিশ দুটোর একদম মাঝখানে হাঁটছিল, দেখেছো? আমাদের ইন্ডিয়ান ব্রিডকে সবাই ছোট করে, ওরাও কিন্তু চাইলে সব পারে। পুলিশ ওদেরকেও ট্রেন করে নিয়েছে পুলিশ ডগে কাজ করানোর জন্য। তবে একটা জিনিস আমি নিশ্চয়ই বলবো যে এই উইন্ডশিল্ডটা লাগানোর পরে এতটা হিউজ ডিফারেন্স আমি ফিল করতে পারছি না, যে মানে তোমরা যারা গাড়িতে লাগিয়েছো তারাই একমাত্র বুঝতে পারবে। যেমন সামনেই মিটিওরটা আছে, এরও কোনো উইন্ডশিল্ড কিছু লাগানোর নেই। দেখো সিটির মধ্যেও 60-তে অ্যাটলিস্ট চালানোর জন্য প্রচুর রাস্তা আছে, যেখানে 60-তেও চালানো যায়। তো সেই 60 উঠে গেলেই একবার বা 50 ক্রস করলে কিন্তু তারপরে একটা হাওয়ার ধাক্কা মারা শুরু করে। তো সেই জায়গায় বডি পিছনে যেতে চায়, হাত গ্রিপকে ধরে আছে, আর নিজেকে টেনে সামনে নিয়ে আসতে হয় যে না ঝুঁকে থাকতে হবে। তো সেই ব্যাপারটাই পুরোটা কেটে গেছে। তো গাইস, পদ্মপুকুর এসে গেছি, দেখতেই পাচ্ছ বাঁদিকে সব জুতো সারি সারি লাগানো আছে, বেল্ট, জুতো। পদ্মপুকুর জুতো আর বেল্টের জন্যই ফেমাস। সেখানে খুব কম দামে তোমরা চামড়ার যাবতীয় বেল্ট, ব্যাগের কালেকশন, প্লাস এদের জুতোরও ভালো স্টক থাকে, খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে তোমরা এখানে জুতো পেয়ে যাবে। আরে এদের দুদিন ছাড়া ছাড়া রুট চেঞ্জ হয়ে যায়। এই তো বাসগুলো সব হচ্ছে গিয়ে তোমার বন্দর ব্রিজের নিচ থেকে যাচ্ছিল, আবার এখন সব রাইফেল রোডে চলে এলো। 1 মাস ঠিক মতো হলো না, বন্দর ব্রিজের নিচ দিয়ে ডান দিক দিয়ে যাচ্ছিল 4 নম্বরের দিকে, আবার এদিকে রাইফেল রোডে ঘুরিয়ে দিল। বাসগুলোর জন্য সর্বত্র জ্যাম। তো গাইজ, আমি ঘরে চলে এসেছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা অনেকে দেখছি ভিডিও পছন্দ করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ, যাদের ভিডিওটা ভালো লাগছে বা আমার কন্টেন্ট ভালো লাগছে, তোমরা সাবস্ক্রাইব করো, যাতে আমি আরো এই ধরনের ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। তো চলো, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।